থাম্বনেলটা দেখেই জানি মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। ওই যে বললাম অনেকগুলো টাইটেল। আমরা কিন্তু ইউটিউবের যাত্রা একটা আশা নিয়েই শুরু করি যে আমি ওখান থেকে কিছু একটা করব, আমি ভাইরাল হব, কিন্তু আমরা পারি না। আমাদের ভিডিও ভাইরাল হয় না, মানুষের কাছে ভিডিও পৌঁছে যায় না। কেন যায় না সেটা কি আপনি জানেন? আপনার ভুলের কারণেই আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যায় না। এখন মানুষের কাছে কীভাবে ভিডিওগুলো পৌঁছে দিবেন? সার্চ ইঞ্জিন অথবা ব্রাউজার ফিউচার অথবা সাজেস্ট ভিডিও, এই তিনটে জায়গায় কিভাবে আপনার ভিডিওটা পৌঁছে দিবেন, আজকে আমরা সেটাই শিখব। দেখেন, মূলত আপনাকে ভিডিওটা সঠিকভাবে এসইও করতে হবে। এখন সবাই বলে সঠিকভাবে এসইও করতে হবে, সবাই দেখিয়েও দেয়। দেখানোর পরে ওই পথগুলো, ওই দেখানো উপায়গুলো আমরা আমাদের ভিডিওতে প্রয়োগ করে থাকি। প্রয়োগ করার পরেও ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, সার্চিংয়ে যাচ্ছে না, ব্রাউজার ফিউচারে যাচ্ছে না, সাজেস্ট ভিডিওতে যাচ্ছে না। এখন কোন নিয়মে সঠিকভাবে এসইও করলে ভিডিওটা ভাইরাল হবে, মানুষের কাছে পৌঁছে যাবে, এখন আমরা সেটাই শিখব। আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করেছেন, প্রথমে ওটা আপনাকে নোটপ্যাডে লিখতে হবে A to Z, মানে ভিডিওর ভিতরে আপনি যে বিষয় তুলে ধরেছেন, যে রিলেটিভ ভিডিও, ওটা আপনাকে নোটপ্যাডে লিখতে হবে। লেখার পরে আপনাকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে। চ্যাট জিপিটিতে গিয়ে ওই লেখাটা ওখানে পেস্ট করে তারপরে নিচে লিখতে হবে যে এটা আমার ভিডিওর বর্ণনা। এখন এই বর্ণনা অনুযায়ী আমাকে ইউটিউব ভিডিও এসইও করতে যেগুলো প্রয়োজন হয় আমাকে সেগুলো তৈরি করে দিন। অনেকগুলো টাইটেল তৈরি করে দিন আমাকে। আরও বলতে হবে ডিসক্রিপশনটা ইংলিশে তৈরি করে দিন। ট্যাগ এবং হ্যাশট্যাগ সব কিছু ইংলিশে তৈরি করে দিন। এগুলো বলার পরে চ্যাট জিপিটি আপনাকে অটোমেটিক তৈরি করে দিবে। তৈরি করে দেওয়ার পরে ওই যে বললাম অনেকগুলো টাইটেল, ওই অনেকগুলো টাইটেল থেকে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি আপনার ভিডিওর টাইটেলে ব্যবহার করবেন। তারপরে ডিসক্রিপশনটা ওখান থেকে কপি করে নিয়ে তারপরে ভিডিওতে ব্যবহার করবেন। হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, ট্যাগগুলো ব্যবহার করবেন। তারপরে এখন আসি থাম্বনেল। থাম্বনেলটা আপনাকে ক্লিকবেট তৈরি করতে হবে। যেমন থাম্বনেলটা দেখেই জানি মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। যদি ক্লিক রেট আসে তাহলেই তো আপনার ভিডিও ভাইরাল হবে। দেখেন, প্রথমে আপনি এসইও করলেন, সঠিকভাবে এসইও করলেন। এসইও করার পরে ভিডিওটা মানুষের কাছে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে যদি মানুষ ক্লিক না করে, আস্তে আস্তে তো আপনার ভিডিও রিচ ডাউন হতে থাকবে। আর আপনি যদি ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে তো ওই যে রিচ বাড়লো, রিচ বাড়ার সঙ্গে সঙ্গেই তো মানুষ ক্লিক করলো, আপনার ভিডিওটা দেখলো। এসইওর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনার থাম্বনেল। আপনার থাম্বনেলটা আকর্ষণীয় বানাতে হবে। আপনি থাম্বনেলও ভালো করলেন, ক্লিক রেটও প্রথমে কিছু আসলো, তারপরে আস্তে আস্তে রিচ ডাউন হয়ে গেল। আপনার ভিডিওর ভিতরে ভালো কিছু অডিয়েন্স পায়নি। যেমন ভিডিওটা যে রিলেটিভের করেন না কেন, যে ক্যাটাগরির করেন না কেন, ওটার ভিতরে আপনাকে প্রথমে এমন চমক দেখাতে হবে যেগুলো দেখে, যেগুলো শুনে মানুষ ওখানেই পড়ে থাকে। যদি আপনি ধরে রাখতে পারেন অডিয়েন্স আপনার ভিডিওর ভিতরে, তাহলে দেখবেন আপনার ভিডিও ভাইরাল না হয় কোনো উপায় নেই। এখন এই কথাগুলো শুনে, এগুলো দেখে আপনি কি শিখতে পেরেছেন, কি শিখতে পারেননি অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে আপনারা কোন বিষয় আমার কাছ থেকে হেল্প চান সেটা কমেন্ট করে অবশ্যই বলে যাবেন। আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।